গুহার ভিতরে মন্দির আছে। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহাসিক বাটু কেভসে। কুয়ালালামপুর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে পাহাড়ের বুক চিরে তৈরি এই গুহাটি যে কতটা সুন্দর তা আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার সামনে যে সুবিশাল সোনালী মূর্তিটি দেখছেন এটি হলো লর্ড মুরুগানের মূর্তি। এটি বিশ্বের অন্যতম উঁচু হিন্দু ধর্মীয় মূর্তি। আপনাদের জানিয়ে রাখি, এই মূর্তির উচ্চতা প্রায় 140 ফিট। এটি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের অন্যতম উচ্চতম একটি ভাস্কর্য। অবাক করা বিষয় হলো এটি তৈরিতে প্রায় 250 টন স্টিল এবং 300 লিটার সোনালী রং ব্যবহার করা হয়েছে। এখন আমরা মূল মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড রোদ আর গরম। সম্ভবত কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল, তাই ভাবসা গরমে হাঁসফাঁস অবস্থা। মালয়েশিয়ার ওয়েদার এমনই, হুট করে রোদ, হুট করে বৃষ্টি। তবে এখানকার পরিবেশটি কিন্তু অসাধারণ। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মন্দিরের ভেতরের অংশে। এখানে আশেপাশে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে, যেগুলোর কারুকাজ সত্যি দেখার মতো। চারপাশে শান্ত পরিবেশ আর স্থাপত্যগুলো মন কেড়ে নেওয়ার মতো। মূর্তির ঠিক পাশেই সেই বিখ্যাত রঙিন সিঁড়ি। এখানে 272টি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে আমাদের এখন উপরে উঠতে হবে। হ্যাঁ, ফুচকা সাদা থাকলে অনেক মজা পাই। উপরে ওঠার পথে আমাদের সঙ্গী হিসাবে আছে প্রচুর চঞ্চল বানর, ওই দেখো বাংলা অনেক অনেক দিতে হবে। আর সাথে আছে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য অচেনা অজানা সহযাত্রী। সবার সাথে মিলে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার আনন্দই আলাদা। সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার সময় যখন পিছন ফিরে তাকালাম, তখন উপর থেকে পুরো মালয়েশিয়া টাউনটা দেখতে বেশ ভালো লাগছিল। উপরে উঠে দেখি আরও এক স্বর্গরাজ্য, ছিমছাম শান্ত পরিবেশ। এত উপরেও বেশ কয়েকটি সুভেনিয়ার শপও রয়েছে, যা দেখতে ভালোই লাগছিল। হ্যাঁ, ও মাই গড। সুভেনিয়ারের দোকানগুলো পার করে আমাদেরকে আরও অনেকগুলি সিঁড়ি নিচে নামতে হবে, যেতে হবে মূল মন্দিরে। এখানে রয়েছে মুরুগান দেবতার মূল মন্দির। এখন আমরা প্রবেশ করছি মুরুগান দেবতার মূল মন্দিরের ভেতরের অংশে। তামিল হিন্দুরা যাকে দেবতা মুরুগান নামে চেনেন, আসলে তিনি দেবী দুর্গা ও শিবের সন্তান কার্তিক। এই মন্দিরটা স্বর্ণ মিশ্রিত সোনালী রঙের আবরণে তৈরি করা হয়েছে। এই মন্দিরগুলো পার হয়ে আরও কিছু সিঁড়ি বেয়ে আমরা আরও উপরে উঠলাম। সেখানকার দৃশ্য অসম্ভব সুন্দর। এখানে আছে মুরুগান দেবতার স্ত্রীর মন্দির, যার নাম শ্রীবল্লী দৈবানী মুরুগান। আশেপাশে অনেক বানর, আর এই প্রকৃতির নজর কাড়া পরিবেশ সত্যি মন জুড়িয়ে দেয়। আমরা যখন মূল মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করলাম, দেখলাম পাহাড়ের গা বেয়ে বৃষ্টির ফোঁটার মতো জল পড়ছে অনবরত। আমরা সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করলাম। মিশিতা, মিথিলা বানরের খেলা বেশ উপভোগ করছিল।
ও যখন ঘুরবে দেখো কোলে বাচ্চা দেখে লেজ দেখছো দেখো কোলে বাচ্চা শেষ হয়েছে কোলে বাচ্চা মন্দিরের দর্শন শেষ করে এবার নিচে নেমে আসলাম। সত্যি বলতে উপরে উঠতে যতটুকু কষ্ট হয়েছিল নিচে নামার সময় কিন্তু কোনো কষ্টই হলো না। এবার আমরা নিচে থাকা আরও একটি মন্দিরে গেলাম। এটি দেবী দুর্গার মন্দির, যিনি এখানে শয়নরত অবস্থায় থাকেন। মা দুর্গা শুয়ে আছে সেটা মানে এটাই বুঝাচ্ছে যে মা দুর্গা শুয়ে আছে। এই মন্দিরের ভেতরে কারুকার্য এবং মূর্তির বর্ণনা সত্যি অবাক করার মতো। চলুন দেখি। আর এই অসাধারণ মন্দির দর্শনের মাধ্যমেই আজকের বাতু কেভস ভ্রমণ এখানেই শেষ হলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। مرحبا، welcome.